হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হলো স্কুলের প্রোগ্রাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্কুলে আমি এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে গেছি। তো আমাদের স্কুলে কি কি হয়েছে, খেলাধুলা কীভাবে হয়েছে, কি কি খেলা হয়েছে, পিটি কীভাবে হয়েছে, জাতীয় সঙ্গীত হয়েছে, শপথ হয়েছে, তারপর সূরা অনেকে পড়েছে, অনেকে গীতা পাঠ করেছে। তো সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বোনেরা কোন খেলায় জিতলো, কোন খেলায় হারলো, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাঠে চলে আসছি প্রায়। মাঠের ভিতরে এখন চলে যাব। ভিতরে গিয়ে তোমাদের সাথে আমি সব দেখাচ্ছি তোমাদেরকে। এবং তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ, এনজয় মাই ভিডিও। কোরআন তিলাওয়াত স্টার্ট। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাতনং সৃজমহং পরিত্রাণং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, হে ভারত, যখনই দেশে ধর্মের অধঃপতন ও অধর্মের সঙ্গীতের জন্য নির্ধারিত দলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। গার্জিয়ানদেরকে দায়িত্ব দেব না। সো ফ্রেন্ডস, এখন শুরু হয়ে যাচ্ছে জাতীয় সঙ্গীত, এবং জাতীয় সঙ্গীতের পরে অবশ্যই শপথ হবে, ঠিক আছে? আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখতে থাকো যে আমাদের শিক্ষক কি বলেন এবং আমরা কিভাবে জাতীয় সঙ্গীত গাই। ওকে, সো ক্যারি অন। আর এখন আমাদের শিক্ষক ঘোষণা করবে যে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রধান শিক্ষককে ডাকবেন, এবং শান্তির পতাকা, আরেকটা যেন এখানে ইয়েলো কালারটা কি পতাকা আমার ঠিক মনে নেই, কিন্তু এগুলোর জন্য এই জন্য চলে আসছেন, এবং শান্তির পতাকা উত্তোলনের জন্য এখন আরেকজন স্যার আসবে। আর তোমরা দেখতে থাকো, ওনারা পতাকা উত্তোলন করবেন জাতীয় সঙ্গীতের মাঝখানে। ওকে, সমাবেশ, হাত তুলে লাইন সোজা করবে। হাত তুলো, এবার নামাও। হাত তুলো, নামাও। সমাবেশ, জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত।
মিস শপথ বাক্য পাঠ করবে নবম শ্রেণীর শিক্ষার্থী আনিকা। আসছিল তো আমি দেখলাম রোবটের মতো করে আয় এটার জন্য তো হাসে কিন্তু সবসময় হইলে ঠিক আছে বাট ছোট ছোট তো একটু আমি সমাবেশ শপথ বাক্যের জন্য বসতে হবে। প্রস্তুত। নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব, বিদ্যাপীঠী বিদ্যাশ্রী মডেল স্কুলের বিধিবিধান মানিয়া চলিতে বাধ্য থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি। আমিন। পিটি পরিচালনা করবে, প্রথম পিটিটা পরিচালনা করবে নার্স প্লের শিক্ষার্থী তাহমিদ আহমেদ নিবিড়। এক নম্বর বিটের নম্বর স্টার্ট। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 দুই নম্বর জন্য প্রস্তুত। আমি আজ অনেকগুলো ডিল করে আল্লাহ সুতোর একদম চুল দিতে লাগতো। 3 নম্বর জন্য বসতে হবে। 3 নম্বর জন্য প্রস্তুত। জানার জন্য প্রস্তুত। এবার থামো, 1 2। বসতে হবে। 5 নম্বর জন্য প্রস্তুত। না বুঝো, পাখি হবে সবাই এখন, পাখি দেখা যাক আকাশে, পাখি দেখা যাবে, আকাশের দিকে তাকান আপনারা সবাই। অভিভাবক দেখতে পাচ্ছেন পাখি উঠছে। শান্তির পায়রা উঠতে আপনারা দেখছেন, সবাই একটু হাততালি দেন। ঘুরে দাও। সমাবেশ পায়ে পায়ে তাল রাখবে। পায়ে পায়ে তাল রাখ। এবার থামো, 1 2। চন্দ্র দাস স্যারকে অনুরোধ করছি, মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে রাতুল হাওলাদার নবম শ্রেণী। রাত্রে এগুলো মজাই লাগে পড়াশোনা করতে। পড়াশোনা কেমন ভালো না? আমরা তো ওই যেহেতু আমাদের বাসায় ওইখানে থাকতো না, ছোটবেলা থেকে হয়েছে এইখানে বলা যায় একদম কোলে কুঠে মানুষ করছে আমার ভক্ত সব। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হচ্ছে, সবাই করে তালে। শুকাই গেছে। দাঁড়াও রাতুল, ঢোল বাজাবে না? নিবিড়ের সাথে যোগ দিতে পারে। নিবিড় আজের কাছে ঠিক আছে। সবাই তালি তালি তালি। মেবি মশাল বন্ধ হয়ে গেছে। ভলান্টিয়াররা প্রত্যেক লাইনের সামনে সারিতে চলে আসো, পিছন থেকে সবাই সামনে চলে আসো।
শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য আসে ফুলের বনে মধুর ধানে পাখির সমাবেশ শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য আসে ফুলের বনে মধুর ধানে পাখির সমাবেশ চলে আসে বৃষ্টি হাওয়ায় মন হাসে রামের পায়ে নতুন কাজে ওড়ায় মাথার কেশ চলে আসে বৃষ্টি হাওয়ায় মন হাসে রামের পায়ে নতুন কাজে ওড়ায় মাথার কেশ Banger
সেই বন্ধুরা নই কেন আমি আলসি আমি নই অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর ঘুরে বেড়ানো প্রথম প্রেমে মায়ায় জড়ানো কিশোরবেলা সেই প্রেম গেল কই কেন আমি আলসি আমি নই আজ অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর কোথায় আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর শৈশবে স্বপ্ন ছিল শুধু কবে হব আমি বড় কিশোরবেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও আজ বড়বেলার বাস্তবতা চাই শৈশবে ফিরে সব বন্ধু মাথার স্মৃতি আমার সোনার শৈশব ঘিরে কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব সো ফ্রেন্ডস, বাচ্চাদের খেলাধুলা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো খেলাধুলা শেষে আমি আমার বোনদেরকে সাজায় নিয়ে গেছি, যেমন খুশি তেমন সাজে। আমাদের বিল্ডিংয়ের এই যে আরও 2-3 জন এরকম সেজেছে, যেমন খুশি তেমন সাজে। ইনি হচ্ছে ফিলিস্তিনি শিশু। সামনে যে গেছে সে হচ্ছে রাখাল সেজেছিল ওই যে। আর আমার বোন বড়টাকে সাজাইছে হলো মোবাইল ফোন, আর ছোটোটাকে সাজানো হয়েছে প্লাস্টিক।
তো বাচ্চাদের এই ছোটোবেলার এই জিনিসগুলো দেখে আসলে আমারও মানে ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে যে আমিও ছোটোবেলায় যেমন খুশি তেমন সাজ দিতাম বা খেলার মধ্যে প্রত্যেকটা খেলার মধ্যে কোনো না কোনো গিফট আনতামই, সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হইতামই। তো মানে অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আর এখন তো আর সেই ছোটোবেলার ফ্রেন্ডদের সাথে দেখাও হয় না, কথাও হয় না সেরকম। তো সবাই নিশ্চয়ই মিস করেন তাদের ছোটোবেলার ফ্রেন্ডদেরকে, না? ওকে, এনজয় করেন যেমন খুশি তেমন সাজ। ওকে, চুরিওয়ালা না চুরিওয়ালি কোনটা? চুরিওয়ালি। স্যারের গ্রামের বধূ সেজেছে, গ্রামের বধূ আসতে পারবে? জোরে কথা বলবেন কেন? আচ্ছা ঠিক আছে, যাও। গ্রামের বউয়া নেমে আসো, একজন মেয়ে একজন ছেলে, নেমে আসো। আরে এটা কি হলো? কেউ তালি দেবে কেন? চলে এসো। কি সেজেছো? ফিলিস্তিনে আহত শিশু। এটা দেখাও, সকলকে দেখাও, এটা ওই হাতে দেখাও, সকলকে দেখাও কি লেখা আছে। ফিলিস্তিনে আহত শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক, মা বাবার আদর থাকুক। হাততালি দেয় না কেন কেউ? হাততালি! এখানে লেখা আছে ফিলিস্তিনি শিশুদের প্রাণ কি এতই তুচ্ছ কেন তারা ঘুমাতে যাওয়ার আগে ঘুমিয়ে যাচ্ছে? একজন ফিলিস্তিনি মা তার সন্তানকে দুইবার বহন করেন, একবার গর্ভধারণের সময় আরেকবার মৃত্যুর সময়। ফিলিস্তিনের একজন এতিম ক্ষুধার্ত অসহায় শিশু আমাদের মাঝে উপস্থিত। বিশ্ব বিবেক কি ঘুমিয়ে আছে? মুসলিম বিশ্বকে দেখতে পাচ্ছে না? মহান আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে না? আমি আমি পেন আনা শিখেছি, বলবো না। তোমার নাম, শ্রেণী, রোল বলো। আমার নাম চাঁদনি, আমার রোল হলো 41। এটাই বাকি আছে। কলম কি করো? কলম কলম কি কাজে লাগাতে হয়? কলম খাতা ছড়া ও লেখার কাজে লাগে। কলম কত করে আছে? কত কত দামের আছে? 10 আর 5 টাকা। তুমি কি কাউকে এগুলো ফ্রি দিতে চাও যারা একদম গরিব, যারা কিনতে পায় না, পড়াশোনা করবে, এরকম তাদের জন্য নিয়ে এসছো? ঠিক আছে, যাও। ফিলিস্তিনের পতাকা, আরেকজন ফিলিস্তিনি আহত শিশু, হাজার হাজার না লক্ষ লক্ষ ফিলিস্তিনি আহত শিশু আছে, মা বাবা ছাড়া। কি যে কষ্টের মধ্যে আছে। কিসের? তোমার নাম বলো, সম্পর্কে বলো। বলো আমাদের। আমি আল্লাহর কাছে সব বলে দেবো, আমাকে যে অত্যাচার করা হচ্ছে, আমাকে যে অসহায় করে দেওয়া হয়েছে, সব কিছু আল্লাহর কাছে বলে দেবো। ঠিক আছে, যাও। খুবই ছোট কিন্তু অনেক ভারী কথা। আমি আল্লাহর কাছে সব বলে দিব, অনেক ভারী কথা। আমার নাম ঐশিকা দানা সারা। বিতাসি মডেল স্কুল। না, নার্সারি। কি সেজেছে আলোক সেই সম্পর্কে বলো। আমি এটা ফিলিস্তিনি নিয়ে শিখেছি। ফিলিস্তিনের আহত, মানে এখানে হয়তো আরো কিছু আছে কিন্তু লক্ষ লক্ষ কিন্তু বাহিরে আছে, অর্থাৎ ফিলিস্তিনিতে আছে। তুমি কিছু বলতে চাও? বিস্তারিত বলো। আমি ফিলিস্তিনি নিয়ে শিখেছি। আহত মেয়ে না? তোমার কি অনেক কষ্ট হচ্ছে? না। আমার নাম নাবিকা তাবাসসুম, আমি 3য় শ্রেণীতে পড়ি। ফিলিস্তিন। এটা কি মনে হয় খাওয়ার যোগ্য? মনে হয় না। মাটির ফিলিস্তিনি শিশুরা মাটিকে রুটি বানিয়ে খায়, কতটা অসহায় অবস্থা আছে তারা। তুমি যা সেজেছো সেই সম্পর্কে বলো, তোমার বক্তব্য দাও। আমি একদিন আমার মা বাবার সাথে আমার ভাই বোন মা বাবা আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম। পরে কিছু লোক এসে আমাদের উপর আক্রমণ করেছিল। আমি কিছুই জানতাম না। আমার মা বাবাকে আমি হারিয়ে ফেলেছিলাম। কিছু আমি একা একা রেখেছি। এখন তুমি কি মানে কাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে থাকে বলো, কার কাছে তুমি বিচার চাও? আপনার কাছে। ঠিক আছে, আমরা সবাই আল্লাহর কাছে বিচার দাও। কেউ কিছু না পারুক, মানুষ যদি ওখানে ব্যর্থ হয়ে যায়, সৃষ্টিকর্তা ব্যর্থ হবে না। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা এর উপযুক্ত ব্যবস্থা করবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাখাল! কি সেজেছো? যে রাখাল। রাখাল। তুমি যা সেজেছো সে সম্পর্কে বলো। পেনে। হাতে কি এটা? লাঠি না বাঁশি? বাঁশি বাজিয়ে দেখো। রাখাল বাঁশি বাজিয়ে দেখি ওখানে আছে যে কারা কারা চলে আসে বাঁশির সুরে। বাঁশি বাজাও। মুখ দিয়েই বাঁশি বাজাইতেছে, বাহ। এই যে রাখাল বাঁশি বাজাতে শুনতে পাচ্ছেন? আর না, ঠিক আছে, যাও।
তোমার নাম, শ্রেণী বলো। আমি ক্লাস 2 তে পড়ি। তুমি কি সেজেছো সে সম্পর্কে বলো। আমি একটি মোবাইল ফোন সেজেছি। কেন সেজেছো? আমি সেজেছি বাচ্চারা মোবাইলের জন্য ব্রেন নষ্ট করে, চোখ নষ্ট করে। আমার ভিতরে সবকিছু পাওয়া যায়, যেমন টিকটক, ফেসবুক, কার্টুন সব পাওয়া যায় আমার ভিতরে। এখন তুমি কি চাচ্ছ এটা কি ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত? মোবাইল ফোনে বাচ্চাদের চোখ নষ্ট হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, পড়াশোনা একদম নষ্ট হয়ে যাচ্ছে, কি ফেলে দেবো? পৃথিবী থেকে কি মোবাইল ফোন উঠিয়ে দেওয়া উচিত? জি একদম উঠিয়ে দেওয়া উচিত। জি কোনো ভালো কাজ কি নাই মোবাইল ফোনে? ভালো কাজ আছে। তোমার বক্তব্যটা কি? মোবাইল ফোন থাকা ভালো, থাকলে কিভাবে ব্যবহার করা উচিত? মোবাইল ফোনে পড়াশোনা দেখা উচিত। অর্থাৎ মোবাইল ফোন আছে আসক্ত যে জিনিসগুলো, এগুলো কম করে ইউজ করতে হবে, কম করে ব্যবহার। এটা মেসেজ হলো মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না, ব্রেনে ড্যামেজ হয়, চোখের ক্ষতি হয়, আরো অনেক ক্ষতি হয়। কিন্তু মোবাইল ফোন প্রয়োজন আছে, প্রয়োজনের কাজে মোবাইল ফোন ইউজ করা লাগবে। কি থাকলে বলো। আমি চাই মোবাইল ফোন বাচ্চারা কেউ না দেখে। বাচ্চারা কথা কেটে শুনে দেখবে, বাচ্চারা ফোন দেখবে না, ঠিক আছে? ধন্যবাদ। নাম বলো। কোন শ্রেণীতে পড়ো? তুমি কি সেজেছো? প্লাস্টিক। কেন সেজেছো? প্লাস্টিকে কি হয়? আচ্ছা, প্লাস্টিকে কি হয়? তোমাকে কি খেতে পারবো? মেসেজটা হলো প্লাস্টিক অনেক ক্ষতিকর, কিন্তু প্লাস্টিক কি হচ্ছে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, মাটি নষ্ট করে দেয়। এই যে দালানগুলো তোলা হচ্ছে, যদি প্লাস্টিক থাকে, আবার প্লাস্টিক আমরা ফোড়াই, যেন প্লাস্টিকটা শেষ হয়ে যায়, পুরানোর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই হলো যে প্লাস্টিক ক্ষতিকর, প্লাস্টিকের ব্যবহার আসলে বন্ধ করা উচিত। ঠিক আছে, যাও। লাল শাক আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, সিম আছে। সবজিওয়ালা সাজার বিশেষ কারণ কি বলো? সবজিওয়ালা সেজেছি কারণ আমি আমার মায়ের জন্য ওষুধ কিনা লাগে, এই জন্য। এখানে একজন দায়িত্বশীল সন্তান, তার মা অসুস্থ, ঘরে অন্য কেউ নাই ইনকাম করে খাবে, তাই মায়ের অসুস্থতার কারণে সে প্রত্যেক ফেরি করে সবজি বিক্রি করছে। আমরা দোয়া করি যেন তার এই অবস্থা থেকে যেন উঠে যায় এবং তার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর বাংলাদেশ সরকারকে বলবো এরকম শিশুদের এবং এরকম পরিবারদেরকে একটু খোঁজ খবর রাখতে। আর কিছু বলবে? ধন্যবাদ। শিক্ষক শিক্ষার্থী কি অবিবাহিত আছেন? ঘটক আছে? আছেন নাকি? হাত বলেন। অবিবাহিত। এই যে ঘটক পেয়ে গেছো কিন্তু, হ্যাঁ, একদম কাছে এসে চলে এসে। কিভাবে বিয়ে করে? তোর নাম আর শ্রেণী বলো। আমার নাম আবরারুল ইসলাম, আমি 2য় শ্রেণীতে পড়ি। কি সেজেছো? কেন সেজেছো? ঘটক সেজেছি। আমি 18 বছরের কম এবং 21 বছরের কম ছেলে মেয়েদের বাল্য বিবাহ দেই না। সব হাতালে হবে। অনেক ঘটক আছে টাকার জন্য 16 বছর, 13 বছর, 12 বছর, 10 বছর গেলে বিয়ে করে, কিন্তু এটা একটা সৎ ঘটক বয়স না হলে বিয়ে করাবে না। সাবাস। এই যে ওনাকে কি বিয়ে করানো যায়? মেয়ে আছে, আপনার মেয়ে ছবি আছে, দেখান তো। বিয়ে পছন্দ হয়েছে, সমস্যা নেই, ছবি আছে, দেখি তো। মেয়ে পছন্দ হয়ে গেছে। একটু মেয়ের গুণাগুণটা বলো। এই মেয়েটা যদি বিয়ে করাতে চাই তাহলে মেয়েটা মানে কি, মানে মেয়েটা সম্পর্কে বলে কি গুণাগুণ আছে মেয়ের? স্যারের সাথে ভালো যাবে? কত বছরের গ্যারান্টি? রাজি বিপদ, স্যার রাজি বা বিপদে বাঁচবে কিনা ঠিক নেই, গ্যারান্টি আমারও নেই। আমার মন করে
দুহাত থেকে আপনি খসে যান আল্লাহ মোরে আমার জুবুর গান এইটা ছিল। Thank you.
সে তো দেখলি না কারো সাইকেল টাইকেল আনছে নাকি একটু চালাইতাম। হ্যাঁ সাইকেল টাইকেল আনছে নাকি একটু চালাইতাম। এই ভিডিও কি এটা তীর্থ নাকি? ওই না তীর্থ না। না ঠিক হইব না সো ফ্রেন্ডস, নাচ গানের পর্ব শেষ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের দিকে এবং হচ্ছে মানে সকল কিছুই তো শেষ, এখন হচ্ছে শুধু পুরস্কার বিতরণ হবে। তো যারা যারা পুরস্কার পাবে তারা শুধু এখন পুরস্কার পাবে, টিচাররা তাদেরকে শুধু পুরস্কার দিবে এবং অনেকে বৃত্তি পরীক্ষা দিয়েছে, তাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তাদের বৃত্তি পরীক্ষার জন্য পুরস্কার দিচ্ছে বা কত টাকা পাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে যেমন খুশি তেমন সাজারও গিফট পাবে, দৌড়েরও গিফট পাবে, মানে অল পাবে অল, ঠিক আছে। আর হচ্ছে এবং আমার যা টিমের মেম্বাররা আছে তারাও সবাই এক একটা করে পুরস্কার পেয়েছে। এখানে সবার ভিডিও আছে, সমস্যা নেই, আপনারা সবাইকে এক এক করে দেখে নিয়ে ওকে। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা অবশ্যই এনজয় করবেন আর কমেন্টে বলে যাবেন আপনাদের কেমন লেগেছে। ঘুরে বেড়ানো প্রথম প্রেমে মায়ায় জড়ানো কিশোরবেলা, সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই, আজ অনেক বছর পরে খুঁজে ফিরি। কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর। আমি বড় গেছে ভীষণ ভয়, খুব করে আগলে রাখা দরজায় আমার আর নয়, চেনা গলি ছাড়তে যে আজ লাগছে ভীষণ ভয়। কথা
অনুষ্ঠান শেষ, মানে কি বলবো, অনেক ইমোশনাল আছে এই স্কুলে, অনেক স্মৃতি আছে। সবাই দোয়া করবেন আপনাদের যেন আর ভালো ভালো নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।